উপন্যাসের অ্যাকচুয়াল মজা তুমি তখন পাবে যখন লিডিং ক্যারেক্টারের মধ্যে তোমাকে এবং তোমার প্রিয় মানুষকে রেখে ইমাজিনেশন করবে। তো অডিও বুকের সম্পূর্ণ মজা পেতে চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সকলে অনেক ভালো আছো। তোমরা ইতিমধ্যে দেখেছো পর্ব 22 অনেক জমেছে, তো আবারও নিয়ে আসলাম প্রণরামল কাব্য পর্ব 23। তো চলো দেখা যাক পরবর্তীতে কী ঘটে। একা দাঁড়িয়ে আছো কেন? ফারাহ শোরুমের সামনে এক কোনায় দাঁড়িয়েছিল। তার ভাই আর এনায়া সেই তো গিয়েছে। এদিকে মায়েরা কই যে গেল? ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল, কিছু কাজ থাকায় ইরফান আর মায়ের সাথে আজ গ্রাম থেকে বেক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারাহ। শুদ্ধ ফারাহের দিকে চেয়েছিল, চোখে চোখ পড়ায় ফারাহ দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারাহ? ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারাহের কপালে 2 আঙুলের দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারাহ চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন না পুরো মার্কেট কিনে নাও? আমাকে বলছো কেন? যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলে, তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা, তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারাহ চলচল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দেখলো ফারাহের চোখ পানিতে টইটুম্বুর। শব্দ করে হেসে ফেলল। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো তো ফারাহ। ফারাহ রেগে বলে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারাহের গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলল, নাও পারফেক্ট, এভাবেই কাঁদতে হয়। ফারাহ রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ধরে। ফারাহ রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। শুদ্ধ ডুব গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারাহ, প্লিজ। ফারাহ অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা আবার পরে কাঁদবে। এখন চলো, আমার মা বলেছে সামিয়াকে একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারাহ হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারাহের হাত ধরে শোরুমের ভেতর যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারাহকে জিজ্ঞেস করলো। ফারাহ মুখে কুলু পেটে বসে থাকে। শুদ্ধ মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারাহের হাত ধরে বেরিয়ে যায়। ফারাহকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারাহ অবাক হলো, শুধু সত্যি ওই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, আও আইফোন? 2 হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুদ্ধ হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানালায় 2 হাত রেখে ডাকে, ফারাহ। ফারাহ জাকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানালার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে অবস্থা খারাপ, চোখ মুখ লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারাহ। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি, তুমি আরেকটু কাঁদো কেমন? ফারাহ চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারাহ, পা চলছে না তো আমার, তুমি আরেকটু কাঁদো আমি দেখি। ফারাহ বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে বেক করবো আবার, সামিয়া ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছি। ফারাহ মুখ ঘুরিয়ে থাকলো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়, শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেলে ফাইজ ইনায়ের সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনায় মিনমিন করে বলে, আমি খাবো না। ফাইজ চেয়ার ঘুরিয়ে ইনায়ের দিকে ফিরে বসে। এরপর ইনায়ের চেয়ার সহ ইনায়কে তার দিকে ঘুরায়। ইনায় অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফাইজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনায়ের সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায় ঢুক গিলে কাপা হাতে কফির কাপ নেয় ফাইজের হাত থেকে। ফাইজ লাউঞ্জ চেয়ারে গা এলিয়ে 2 হাত বাজ করে ইনায়ের দিকে চেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ইনায় ফাইজের দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড, এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফাইজ ব্রু কুঁচকে নেয়। বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ের সাথে অনেকটা লেগে বসে দুপা ফাঁক করে বসেছে। ইনায়ের দুপা তার দু পায়ের মাঝে, তবে ইনায়ের পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনায় চোখ বড় বড় করে তাকায়। ফাইজ গাল চুলকে বলে,
আম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও, ফাস্ট। ইনায়া মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফাইজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনা অবাক হয়ে তাকায়। ফাইজ ইনায়ের হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফাইজ মৃদু এসে বলে, এই জন্যই তো নিলাম লিটল কুইন। দিস ইজ আ স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি। ইনায়া ফাইজের কারসাজি বুঝল। ভীষণ লজ্জা লাগছে তার। আমতামতা করে বলল, আমি ফারাহ আপুদের কাছে যেতে চাই। ফাইজ কিছু বলল না। চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ের দিকে একদিনে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটি হাসছে, বিড়বিড় করে। ভালোই তো লাগে হাফ বউকে লজ্জা দিতে। ইনায়ের দৃষ্টি এলোমেলো, দুহাত জমা করে কচলায়। ফাইজ খেয়াল করলো, বাহাত এগিয়ে নিয়ে ইনায়ের ডান হাত আগলে নেয়। মৃদুস্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের উপর ছাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটল কুইন? ইনায়ের চোখ খিচিয়ে নেয়। এই লোক একটা অসভ্য। ফাইজ পুরো কফি শেষ করলো ইনায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর মৃদুস্বরে বলে, তোমার ফোন দাও। ইনায়া তরাক করে চোখ তুলে তাকায় সামনে। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়েছে। ইনায়া মিনমিন করে বলে, কেন? আমি বলছি তাই। ইনায়ের বাঁ হাতে ফোন। ফাইজ ইনায়ের দিকে চেয়ে আছে। ইনায়া বাধ্য মেয়ের মতো ফাইজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফাইজের টুটের কোণের হাসি চৌড়া হয়। বাঁ হাতের মাঝে ইনায়া ডান হাত ধরে রাখা। ইনায়া ছাড়তে চাইলে ফাইজ ইনায়ের ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনায়া হাত নাড়ানো অফ করে দেয়। ফাইজ ফোনে লক দেখলো। ইনায়ের দিকে একবার তাকালো। ইনায়া তার দিকেই চেয়েছিল। ফাইজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফাইজ মৃদু এসে কি যেন টাইপ করে। লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে হেসে দেয়। ফোনের ওয়ালপেপার ইনায়ের দিকে থাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের লক এই লোক কিভাবে জানলো? ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে বলে, আই এম অলরেডি রেডি টু বি ইয়োর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনায়ার লজ্জায় কেঁদে দিবে প্রায়। ফাইজের হাসি থামে না। ইনায়ের চোখ জোড়া খিচিয়ে নেয়। ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে ইনায়ের মেসেঞ্জারের চ্যাট লিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় ইনায়ার। ফাইজ আর চোখে ইনায়ের দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনায়ের ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনা অবাক হয়ে বলে, আমার ফোন? ফাইজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধর হাতে নেক্সট ডে দিয়ে দিব। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনা অবাক হয়। এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তে এমন হয়ে গেল কেন? ইনা মৃদুস্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনায় ব্রুকুচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি। ওরা সবাই আমার ভাই। ওদের উল্টাপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনায় রেগে বলে, বাট আই কেয়ার। ফাইজের রাগ তরতর করে বেড়ে যায়। দমকে বলে, শাট আপ। যা বলছি চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না। আর পাতানো ভাইদের ভুলে যাও। ইনায় কিছু বলতে চায়। ফাইজ রেগে বলে, আই সে ডোন্ট টক নাও। রাগিয়েছ ভালো কথা। চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করায় হেল্প করো। ইনায় মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইয়াকে বিচার দিবে আগে। তার ফোন কেন নেবে এই লোক? ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনার হাত ধরে বাইরের দিকে যায়। ইনাও চুপচাপ পিছু পিছু যায়। মায়েরা চোখ বুজে রেখেছে। ইরফান মায়ের কোমর চেপে আরেকটু তার দিকে এগিয়ে আনে। ঠান্ডা গলায় বলে, স্পিক আপ। মায়েরা কাপা কাপা গলায় বলে, সরি। ইরফান মায়ের পুরো মুখ অবলোকন করলো খুব নিখুঁতভাবে। ডুব গিলল। শুষ্ক টুটজোড়া ভিজিয়ে আবারও ঠান্ডা সুরে বলে, ইউ নো আই এম মোর থার্স্টি দেন ইউ। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান দৃষ্টিতে তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামিয়ে একটু মুচড়ি করে আমতা আমতা করে বলে, চারু কথাটা শেষ করতে পারেনি। ইরফান এগিয়ে এসে মায়েরার টুটজোড়ায় নিজের শুষ্ক টুটজোড়া রাখে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়ের হাত ছেড়ে দুহাতে মায়ের কোমর জড়িয়ে ধরে। মায়ের হাত ছাড়া পেয়ে চটফটায়। দুহাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়। তবুও চারা না পেয়ে দুহাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়। গালে খামচে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে মত্ত। কপালে বিরক্তির বাজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়ের হাত দুটো তার হাতের মুঠোয় নেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা অসহায় হয়ে এক পর্যায়ে ফুপিয়ে ওঠে।
ইরফান ফুপানোর শব্দে সম্বিত ফিরে পেয়ে দ্রুত মাইরাকে ছেড়ে দেয়। কিছু বলার আগেই মাইরা ইরফানের গায়ের উপর গড়গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মাইরা একটু আগে যা যা ফুচকা খেয়েছিল সব উগলে ইরফান গা ভাসিয়ে দিয়েছে। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়, রাগে শরীর কাঁপছে, পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল, মাইরাকে নিয়ে অফিস হয়ে যেতে চেয়েছিল। মাইরা বমি করে বসে বসে ডুলছে, মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মাইরাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মাইরা হেলে পড়ে ইরফানের গায়ের ওপর। ইরফানের হাত থেমে যায়, তবে চোয়াল শক্ত। মাইরা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়। তার আগে তার দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মাইরাকে, দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মাইরা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুবই আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, সরি, মারবেন না। ইরফান চোখ বুজে ডুব গিলল। তার গলায় মাইরার গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখের নুনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে, ইরফান বুঝে না। রাগার বিরক্তের কণানে তার শরীরে শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো, মাইরাকে ধরল না। মাইরা ইরফানের গলা ছাড়লো না। এখনও গাড়ির ডিকিতে বসে মাইরা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাই, কিছু করব না। ইরফানের কণ্ঠে রাগের আওয়াজ জ্বরে পড়েছে। মাইরা কেঁপে ওঠে। তার শরীর ভীষণ উইক লাগছে, প্রচণ্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না যেন। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মায়েরা যেন শুনল না, সাবের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এভাবে জ্বালাবে, অথচ তার এই মেয়েটাকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো টাটিয়ে চাটে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে। মাইরা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলায় আপাতত ছুরির নিয়ে লাগলো। ডান হাতে জটকা মেরে মাইরাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু মাইরা তার ডান দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মাইরার কোমর জড়িয়ে নিজের সাথে আগলে নেয়। রাগ বিরক্তি চাপা পড়ে হঠাৎ ইরফানের মুখ জুড়ে চিন্তারা হাজির হয়। মাইরা চোখ বুজে ঠোঁট নাড়িয়ে কে যেন বিড়বিড় করে। ইরফান বুঝল বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটার এই অবস্থা। নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। এই বাচ্চার আশেপাশে তাকায় তার চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মাইরার মুখে লেগে থাকা বমির অংশ খসে খসে ডান হাতের তালু দ্বারা মুছে দিল। মাইরা নড়ে চড়ে ইরফানের স্যুটে মুখ মুছে ইরফানের সাথে চেপে বসে দুহাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মাইরার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনোরকমে মাথার উপর দিয়ে দেয়। মাইরা পিট পিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মাইরা ইরফানকে ছেড়ে দেয়, ডিকির উপর বসে ডুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের স্যুট একটানে খুলে ফেলে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মাইরা আদো আদো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি চুপ করে খেয়ে ফেলবে। মাইরা কান্নামাখা জড়ানো গলায় বলে, সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির উপর রেখে জট করে মাইরাকে কুলে তুলে নেয়। মাইরা ইরফানকে ভীষণ ভয় পায়, মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। তবু আদো আদো সরে বলে, আমি আপনার সাথে যাব না, আমায় ছাড়ুন। ইরফান দু পায়ে গেল সামনে, শুদ্ধর কথায় থেমে যায়। হোয়াট আ সিনেমা! ছি, ভাই, তাই বলে ফাঁকা রাস্তা পেয়ে 15 বছরের বাচ্চা মেয়েটাকে ছাড়লি না? মাইরা কথাই বলতে পারছে না, হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে। তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুললো না। ইরফান এমনিতেই রেগে বম হয়ে আছে, শুদ্ধর কথায় যেন আগুনে ঘি ডালার মতো কাজ হলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে বলল, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে থাকা সেভ নয় মনে হচ্ছে, ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দিব। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো করে অপর পাশে গিয়ে নিজেই ডান হাত দিয়ে ডোর করল। এরপর মাইরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসলো, তবে মাইরাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু নাকি? ইরফান মাইরাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে, ইনায়াকে যেন বাড়ি দিয়ে আসে। এরপর ইরফান এগিয়ে গিয়ে মাইরার সিট বেল্ট বাঁধতে নেয়। মাইরা পিট পিট করে চুপ খুলে ইরফানকে উদুম গায়ে তার কাছে দেখে কান্নামাখা গলায় বলে, কি করছেন, সরুন।
ইরফান জ্বলন্ত চোখে তাকায় মাহিরার দিকে। মাহিরা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মাহিরা সিট বেল্ট বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গা এলিয়ে চোখ বুজে মাহিরা কপালের কোণায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনে জ্বরের বেগে মাহিরের কাছে এসে মাহিরের গালে একটা শক্তপোক্ত চর মেরে দেয়। মাহিরের মাথা বনবন করে। মাথা ব্যথার মাঝে এমন একটা থাপ্পড় খেয়ে যেন মাথা জিম মেরে যায়, ফুপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মাহিরের গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এখানে এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে দিব। মাহিরা ভয়ে কাঁপছে। আবার উকি করতে নিলে ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মাহিরা ফুপিয়ে কাঁদে, বিড়বিড় করে সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে, অসভ্য লোক। সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসলো মাহিরার। মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়ায়। পকেট হাতালো, কিন্তু সিগারেট পায় না। পকেটে দুটো সিগারেট ছিল। এখানে গাড়ি থামিয়ে সেই দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মাহিরের কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরও রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে তাকার বদলে এখন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে, হেসে বলল, ওকে তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থা কর। শুদ্ধ অবাক হয়ে থাকায় ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। অতঃপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দু হাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ওর ঠিক যায় না। ও আস্ত একটা বাচ্চা, আমি কবে জানি ওকে মেরে দেই। সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফান গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানোয় মাহিরা ইরফানের শুদ্ধর প্রতিটি কথা শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লেও এবার হৃদয়ের ক্ষতে যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মাহিরার। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত বোলায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে এর উপর পড়ে। দু হাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানে না। আজ মুক্তি চাইছে, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় মাথা চিরে যাবে, তবুও বহু কষ্টে মায়েরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পিছু ফিরে তাকায় না। ডুলতে ডুলতে দৃঢ় পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। গাড়ির সাথে ছোটো ব্যাগ আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবল না। সিএনজির এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝল। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়, বিড়বিড় করে, বাবা মা তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? ইরফান সুদ্দূর থেকে সিগারেট নেয়। দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে, তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে ইরফানের বাবাকে চারটে কথা শুনিয়েই ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। ওইটুকু একটা মেয়ে, একে তো বয়স না হতেই বিয়ে হয়ে গিয়েছে, আর ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোর খোলে। ভেতরে মাইরাকে না দেখে ব্রু কুচকে তাকালো। ব্যাকসিট চেক করে মাইরাকে না দেখে অবাক হয়। এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ডোর গিলল। গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায়, মাইরার ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে। পায়ের গতি বাড়িয়ে শুদ্ধর কাছে এসে শুদ্ধর কলার ধরে বলে, ও কোথায়? শুদ্ধ ব্রু কুচকে তাকালো। অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা তোর? ও হারালে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভেতরে বাইরে সবখানে আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইদাউট ড্রেস চেক করে দেখতে পারিস। আমার কোথাও তোর ও নেই। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ওপাশে দাঁড়িয়েছিলি আমি এপাশে আসার পর। বল ও কোথায়? শুদ্ধ হা করে তাকালো। লে, সে একটু দাঁড়িয়েই থাকতে পারবে না। ছোটো ছোটো করে বলল, ডিভোর্সই তো দিবি, ওর চিন্তা জেরে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দিব। এখন থেকে সেই নায়ক ওর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফাইজ ইনায়াকে ফারায়ের সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। এদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়েই মূলত আসলো। ইরফানকে খালি গা, সাথে শুদ্ধকে এভাবে বলতে শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে? শুদ্ধ পিছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দিবে বুঝলি, কিন্তু সেই বউয়ের জন্যই ওর পরাণ পুড়ছে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দুহাতে মাথার চুল টানে, আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায়। শুকনো ডুব গিলছে বারবার।
সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা। আবারও বেরিয়েছে। ভাবতেই রাগে গাড়ির চাকায় একটা জোরে লাথি বসায়। বিড়বিড় করে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতে ইরফানের চোখে মুখে ভীতি জোর হয়। রাগ চেপে যায়। দুহাতে মাথার চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠ কাঁপছিল। আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নট পসিবল। তো এই ছিল 15 নম্বর কাব্য পর্ব 23। এই পর্ব জুড়ে রয়েছে কিছু রোমান্স এবং কিছু ইমোশনস। যদি পর্বটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে পারো। পরবর্তী পর্ব শীঘ্রই নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।